মনে করো না আমি জানি আমরা কি জানি নাকি কথা বলতে হ্যাঁ শিখে জানা যাবে করবো আর আমি সব্বা যে বয়ান করো আমার কথা এটা আমার দরকার বুঝলো না তো কোনো কামে যায় শুরু হয়ে গেল দেখা দেখতে কোনো মনে করবো আমি আর যখন করে হোক জায়গায় বসলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কথা বলার আগে একটা কথা, কোনো মানুষ যদি আল্লাহর জন্য কোনো আমল করে এটা অনেক সহজ। আমরা যারা এই মজলিসটাতে বসছি, যদি আমরা নিয়ত করি আমরা আল্লাহকে খুশি করার জন্য বসছি, তাহলে আমার এই বসাটা অনেক সহজ হবে আর কঠিন বিপদের দিনে অনেক কাজে লাগবে। আর সবচেয়ে কঠিন বিপদের দিন হচ্ছে হাসরের ময়দান। ওই হাসরের ময়দানে এই মজলিসটা উপকার আসবে যদি আমরা আল্লাহর জন্য বসি। এই জন্য আমরা নিয়ত করি প্রথমে যে যতটুকু কথা শুনবো ওইটা আল্লাহকে খুশি করার জন্য শোনার চেষ্টা করব। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। তো ভাই, আল্লাহ পাক আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামত। সবচেয়ে দামি হইল ঈমানের নিয়ামত। অনেক মানুষ মনে করে আমি ঢাকাতে অনেক দামি একটা যদি ফ্ল্যাট কিনতে পারি, ওই ফ্ল্যাটে যদি আমি থাকতে পারি তাইলে আমার অনেক আরাম। এটা আমরাও বুঝতেছি যে ফ্ল্যাটের মধ্যে অনেক আরাম হয় ঢাকাতে, কিন্তু আল্লাহ তাআলা অনেক সময় এমন কিছু ঘটনা ঘটান, আল্লাহ দেখায় দেন যে অনেক উঁচু বিল্ডিংয়ের মধ্যেও শান্তি নেই। যেমন আজকে পত্রিকায় আসছে, হঠাৎ করে, এটাও আল্লাহর কুদরত, এই কয়েকদিনে ঢাকার একটা এলাকা আছে উত্তরা, এটা ঢাকার অনেক উন্নত এলাকাগুলোর মধ্যে একটা। তো এই কয়েকদিনে 350টা গোখরা সাপ পাওয়া গেছে ওই উন্নত এলাকায়। 350 গোখরা সাপ, এটাকে বাংলায় অনেকে বলে পদ্ম গোখরা, ইংলিশে হচ্ছে কিং কুবরা সাপ। এই সাপটা ভয়ঙ্কর রকমের বিষাক্ত। আর এই সাপের যে ফনা আছে ওইখানে একটা চন্দ্রবিন্দুর মতো চিহ্ন থাকে। তো উত্তরের একটা ফ্ল্যাটে 9 তলায়, এখানে অনেক ধনী লোকেরা বসবাস করেন, 18টা সাপের ডিম পাওয়া গেছে। তো যেই রুমে তারা মনে করতে অনেক আরাম এসে থাকবো, এখন একটা লোক ওই বিল্ডিংও নেই, সব ভয়ে অন্য জায়গায়, যে না জানি কোন কোনায় কোন চিপায় সাপ লুকায় আছে, এজন্য একটা লোকও ভয়ে পুরা বিল্ডিং খালি। তো আল্লাহ তাআলা অনেক সময় দেখায় দেন যে তুমি যেই জিনিসকে আরাম মনে করো, শান্তি মনে করো, আমি আল্লাহ চাইলে ওই জিনিস দিয়ে তোমাকে ভয় দেখাইতে পারি। এই জন্য দুনিয়ার কোনো জিনিসের কোনো ভরসা নেই। টাকা থাকতেও পারে, আমার কাছে নাও থাকতে পারে, এক সময় শেষ হয়ে যেতে পারে। সম্পদ থাকতেও পারে, এক সময় শেষ হয়ে যেতে পারে। তবে আমি যদি একটা জিনিস জমাই,
ওইটা কখনো শেষ হবে না, ওইটা কখনো ক্ষতি করবে না। ওইটা হচ্ছে নেক আমল। মানুষের সবচেয়ে বড় পুঁজি হইতেছে নেক আমল। জন্য বলছে যে যত বেশি নেক আমল করবে এটা তার দুনিয়া এবং আখেরাতে তত বেশি উপকার হবে। আর কোরআন এটা সবচেয়ে বড় সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এই কোরআনের মধ্যে কি আছে আমরা এখনো পুরাপুরি জানি না। এটা বলছে জ্ঞানের সমুদ্র। কিয়ামত পর্যন্ত কেউ যদি কোরআন নিয়ে গবেষণা করে সে এটা হয়রান হয়ে যাবে, তবু এটা শেষ করতে পারবে না। যেমন আমাদের মাথার উপরে সূর্য আছে, আজ থেকে প্রায় 2500 বছর আগে 2500 বছর আগে তৎকালীন যারা বিজ্ঞানী ছিল এদের মধ্যে একজন ছিল অ্যারিস্টটল। তিনি দাবি করছেন যে পৃথিবী এটা স্থির থাকে আর সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে। সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এটা 2500 বছর আগে সমস্ত বিজ্ঞানীরা এই ব্যাপারে একমত। তো 1500 সালে এই ঘটনার আরো 2000 বছর পরে অর্থাৎ 1500 সালে এখন বিজ্ঞানীরা প্রমাণ করছেন যে পৃথিবী সূর্য ঘুরে না, বরং পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে। এই কথা বলার কারণে যিনি দাবি করছেন একজন বিজ্ঞানী কোপারনিকাস, তাকে জ্বলন্ত জীবিত অবস্থায় আগুনে পুড়ে হত্যা করা হয়েছে, যেহেতু সে ভিন্ন মত দাবি করছে। কিন্তু এর 100 বছর পরে বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছেন যে সূর্য স্থির থাকে, পৃথিবী ঘুরতে থাকে। আচ্ছা, এর আরো কয়েকশো বছর পরে 1950 সালে বিজ্ঞানী আইনস্টাইন উনি একটা নতুন থিওরি নিয়ে আসছেন যে তোমাদের আগে দুইটা থিওরি ভুল। তোমরা যে আগে প্রথম বলতা সূর্য স্থির থাকে পৃথিবী ঘুরে, এটা ভুল। দ্বিতীয়, সূর্য স্থির থাকে পৃথিবী ঘুরে, এটাও ভুল। 1950 সালে আইনস্টাইন প্রমাণ করছেন সূর্য নিজেও ঘুরে, পৃথিবীও ঘুরে, যা কিছু আছে সব কিছু ঘুরতে থাকে। এটা 1950 সালের কথা, এখনো 100 বছর হয় নাই। অথচ কোরআন শরীফে 1450 বছর আগে সূরা ইয়াসিনের মধ্যে স্পষ্টভাবে এটা বলা আছে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। স্পষ্ট লেখা সূর্য ঘুরতেছে, সূর্য ঘুরতেছে। অর্থাৎ মানে যে জিনিসটা মাত্র 70-80 বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করছেন, এটা কোরআনে 1450 বছর আগে এটা স্পষ্ট লেখা আছে যে সূর্য ঘুরতেছে। এটা কারো কল্পনাও ছিল না। তো এটা কোরআনের জীবন্ত মুজিজা। তো কোরআন শরীফে এমন অনেক জিনিস আছে, কেউ যদি কোরআন নিয়ে গবেষণা করে অবশ্যই তার ঈমান বাড়বে। কোরআন এটা আমাদের সবচেয়ে বড় সম্পদ। কোরআন শরীফ এটা আমাদের জন্য এরকম সবচেয়ে বড় হাতিয়ার। এই জন্য কোরআন শরীফটা এটাকে বোঝার চেষ্টা করা, এটার মধ্যে কি আছে, হ্যাঁ, এটা এরকম দেখা। তো সাহাবীদের জীবনীতে পাওয়া যায় সাহাবারা কোরআন নিয়ে অনেক পড়ে থাকতেন। কোরআন শরীফে আর একটা ঘটনা আছে, হযরত মারিয়ম ওনার ঘটনা, যে একবার হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওনাকে একটা ঘরের মধ্যে মসজিদ, তো ওইখানে ওনাকে আটকে রেখে চলে গেছিলেন। আবার যখন ফেরত আসলেন ঘরের সব দরজা জানালা লাগানো ছিল বাইরে দিয়া, ভিতরে কেউ প্রবেশের সুযোগ ছিল না। তো উনি যখন আসলেন দেখেন কি হযরত মারিয়ম ওনার সামনে বেমৌসুমি ফল, আর উনি ফল খাইতেছেন। এমন ফল যেটা মৌসুম না, যেমন এখন কাঁঠালের মৌসুম না। এখন যদি আমরা কাউকে কাঁঠাল খাইতে দেখে আশ্চর্য হব। তো উনি দুইটা কারণে আশ্চর্য হলেন। এক নাম্বার, তোমাকে খাবার কে দিল, আর দুই নাম্বার, বেমৌসুমি ফল কোথা থেকে আসলো। দুইটা। তো এটা স্পষ্ট কোরআনে আছে যে আন্না লাকি হাজা, উনি প্রশ্ন করছেন যে এগুলা কোথা থেকে আসছে। তো হযরত মারিয়ম তখন উত্তর দিছে হুয়া মিন ইনদিল্লাহ, যে এগুলা আল্লাহর পক্ষ থেকে আসছে। মানে এগুলাকে আল্লাহ তাআলা গায়েব থেকে পাঠাচ্ছেন, কোনো মাধ্যম ছাড়া। আল্লাহ গাছও ব্যবহার করেন নাই, কোনো মানুষও ব্যবহার করেন নাই, ডাইরেক্ট এটা আল্লাহ কুদরত দ্বারা এই রুমের ভিতর পাঠাইছেন। তো এটা হচ্ছে কোরআনের একটা ঘটনা। তো আমাদের কাকরাইলে একজন মুরব্বী ছিলেন,
উনি এই ঘটনাটা অনেক বেশি পরিমাণে বয়ান করতেন আর সব জায়গায় বলতেন আল্লাহ সব ছাড়া সব কিছু পারেন, আল্লাহ পাকের গাছ দরকার নেই ফল দেওয়ার জন্য, আর কোথাও নেওয়ার জন্য আল্লাহ পাকের গাড়ির প্রয়োজন নাই, বিমানের প্রয়োজন নাই। আল্লাহ ছাড়া গাড়ি, আল্লাহ চাইলে গাড়ি ছাড়া বিমান ছাড়া মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে। এটা উনি অনেক বছর বলছেন মানুষের ময়দানে, অনেক বছর বলছেন। তো একবার উনি একটা জামাত নিয়ে ভারতের নিজামুদ্দিনে গেছেন। তো ঘটনাক্রমে ভারত যেতে তো এরকম ভিসা লাগে, ওনাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এখন সবাই পেরেশান যে আমরা এখন ভিসার মেয়াদ শেষ, এরপরও আমরা সফর করতেছি, এখন যদি আমরা দেশে ফেরত যাইতে চাই আমাদেরকে ইমিগ্রেশনে অবশ্যই আটকে ফেলবে। আমি সাহেব এখন কি করব? তখন উনি বলতেছেন তোমরা টেনশন করো না, সফর করতে থাকো। তো অবৈধ অবস্থায়, অর্থাৎ আমার ভিসার মেয়াদ শেষ, এইভাবে ওনারা আরো মাসখানেক সফর করলেন। কিন্তু সাথীদের দিল তারা খুব ভীত যে না জানি কি হয়, ভারতীয় তো এমনি সমস্যা মুসলমানদের জন্য, যদি আমাদেরকে আটকে ফেলে তাহলে তো আমরা বিরাট বড় সমস্যায় পড়ে যাব। তখন বলতেছে আমির সাহেব আমরা আর থাকতে চাই না, আপনি আমাদের কিছু করেন, আমরা তো অনেক টেনশনে আছি, আমরা দেশে যাইতে চাই। ওনাদের বাড়ি ছিল চট্টগ্রামে একটা মার্কাজ, নাম হচ্ছে লাভলাইন মার্কাজ। তখন উনি একদিন বললেন আচ্ছা ঠিক আছে, আজকে রাত্রে আমি একটা ব্যবস্থা করব। তো ওই দিন রাত্রেবেলা ওনারা সবাই বলছে, যখন এশার নামাজের পরে খাওয়া দাওয়া শেষ হয়েছে, তো সমস্ত মসজিদের দরজাগুলা জানালাগুলা বললেন যে সব কিছু লাগাই দাও। তো মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব যার যার দায়িত্ব শেষ করে চলে গেছে। তো ওনারা শুধু জামাতের 15 জন সাথী। তো ওনারা আমরা যারা তাবলিগে গেছি বা যাই 3 দিনে বা 40 দিনে, আমরা জানি যে যাওয়ার সময় একবার সামানাগুলা একসাথে জমাইতে হয়, আসার সময় একবার জমাইতে হয়। ওই জামাত আছে, যাদের জরুরত আছে চলে যেতে পারে ইনশাল্লাহ। তো যেটা বলতেছিলাম, সবাই সামানাগুলা মাঝখানে জমাইছে। তো নিয়ম হইলো যারা পুরান সাথী জানে গুল হয়ে দাঁড়াইতে হয়, সামানার চারদিকে গুল হয়ে দাঁড়ায় একটা দোয়া করে, এটা 3 দিন শেষ হওয়ার পরে আগে। তো সামানাগুলা মাঝখানে রাইখা আমি সবাই এরকম গুল হইয়া কি দাঁড়াইছে। তখন বললো ভাই সবাই সবার হাত ধরো। তো একজন আরেকজনের এইভাবে হাত ধরলো। আমির সাহেব উনি বলতেছে মুরব্বী সবাই চোখ বন্ধ করেন, সবাই চোখ বন্ধ করেন, খবরদার আমি যতক্ষণ না বলবো কেউ চোখ খুলেন না। তো সবাই চোখ বন্ধ করে হাত ধরে দাঁড়ায় আসছেন। তখন আমির সাহেব কি করছেন আল্লাহ জানে, কি দোয়া পড়ছেন। হঠাৎ করে ওনাদের কাছে মনে হলো যে একটা বাতাসের শো 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 এরকম একটা শব্দ। তো উনি আগেই বলছিলেন যতক্ষণ আমি না বলবো চোখ খুলবেন না। তো কিছুক্ষণ পরে এরকম আওয়াজ হওয়ার পরে প্রচন্ড বাতাসের আওয়াজ। তো সবাই বললো এইবার চোখ খুলেন। তো সাথীরা চোখ খুললো। চোখ খোলার পরে দেখেন কি এরা সবাই ওই চট্টগ্রাম মার্কাজে উপস্থিত। তখন উনি সবার হাত ধরে ওয়াদা করাইলেন, আপনারা সবাই আমাকে ওয়াদা দেন, এই 14 জন সাথী, উনি 15 নম্বর, আমি যতদিন জীবিত থাকবো এই ঘটনা কাউকে বলতে পারবেন না। উনি সবার কাছ থেকে এরকম কঠিন একটা ওয়াদা নিলেন যে দেখেন যতদিন আমি জীবিত থাকবো এই ঘটনা কাউকে বলতে পারবেন না। তো দেখা গেছে ঠিকই, ওনার নাম মাওলানা আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলাই। উনি যতদিন জীবিত ছিলেন এই ঘটনা এইটা কেউ প্রকাশ করে নাই। যেদিন উনি মারা গেছেন, মানে যেদিন উনি মারা গেছেন ওই দিনই ওই জামাতের এক সাথী এখনো জীবিত আছে। তখন উনি একটা বই লিখছেন, বিশ্বের আকাশে তবলিগি তারকা। ওই বইয়ের মধ্যে ওই ঘটনা উনি ওই দিনে লেখা, এই বইটা ছাপাই দিচ্ছেন, যার ফলে আমরা জানতে পারছি। তো আমি যেটা বলতেছিলাম এটার মূল উদ্দেশ্য হইল, কেউ যদি বেশি বেশি এই কথা বলে আল্লাহ সব কিছু ছাড়া সব কিছু পারেন, আল্লাহ যদি আমাকে সুস্থ করতে চান আল্লাহর ওষুধ দরকার নেই, আল্লাহ সব কিছু ছাড়া সব কিছু পারেন, এই কথাগুলা মানুষ যদি বেশি বেশি বলে, খুব বেশি পরিমাণে বলে, তো আল্লাহ তাআলাও তাকে এইভাবে গায়েব থেকে সাহায্য করবে। এই যে আমাদের তবলিগ, এই যে এখানে আসরের পরে গাছের আদব হয়, তারপর আবার এখানে ইমানিকের কথা, মাগরিবের পরে বয়ান, তো এত কথা কেন, এত বয়ান কেন? উদ্দেশ্য একটাই, এই কথাগুলো আমরা এত বেশি বেশি শুনবো, এত বেশি বেশি বলবো যেন আমাদের কি 100 থেকে 100 একিন হয়ে যায়। উদ্দেশ্য কি ভাই? একিন হয় দিলের মধ্যে। যদি একবার বসে যায় আল্লাহ সব পারেন,
আল্লাহর কিচ্ছু প্রয়োজন নাই। তা আমি যখন সমস্যায় পড়বো, তো আল্লাহ আমাকে কোনো মাধ্যম ছাড়া গায়েব থেকে সাহায্য করবে। যেমন করছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ পানি দিয়ে আগুন নিভান নাই, বাতাস দিয়ে আগুন নিভান নাই, কোনো মাধ্যম ব্যবহার করেন নাই, ফেরেশতাও ব্যবহার করেন নাই, ডাইরেক্ট বলছেন আগুন তুমি ঠান্ডা হয়ে যাবে। তো এটা আমরাও এই আল্লাহ পাকের আগে যে শক্তি ছিল, এখনো আল্লাহ পাক শক্তি কোনোদিন কমবে না। আল্লাহ যেমন ছিলেন তেমনই আছেন। তো কোরআনে যে ঘটনাগুলো আছে কেন বলে, এগুলা শুধু তাদের জন্য খাস না। এটা তো এই জমানার ঘটনা বললাম, যেটা আলী আকবর সাহেব রহমতুল্লাহ বললাম, এগুলো আমাদের সাথেও ঘটবে যদি আমরা একটা কাজ করি, ওই আল্লাহর এই কুদরতি কথাগুলা বেশি বেশি বলি আর শুনি। তো বললে শুনলে কি হবে, দিলের মধ্যে বসবে। কোনো জিনিস যখন দিলের মধ্যে বসে, তখন এটার মধ্যে একিন পয়দা হয়। আর কারো যদি একিন পয়দা হয় বলে, তখন সে আল্লাহ পাকের কুদরতি সাহায্য দেখতে পারবে। এই জন্য বারে বারে বয়ান করা, বয়ান শোনার মাকসাদ একটাই, যে আমার মুখের কথাগুলা, কানে শোনা কথাগুলা যেন আমার অন্তরের মধ্যে বসে যায়। মানুষের আসল জিনিস হচ্ছে মানুষের এরকম অন্তর। তো যেটা বলতেছিলাম, হযরত আজকে পুরা যশোর ইউনিয়নের জুস ছিল সকাল 8টায়। পুরা যশোর, আমাদের এই যশোর ইউনিয়নের যত সাথী ছিল সবাই গেছিল। তো এখানে একজন মাদানীনগর থাকেন, উনি একজন মেহমান আসছিলেন। তো উনি একটা কারগুজারি শুনেলেন, যে তবলিগ চলতেছে, সর্বপ্রথম যে জামাতটা গেছে ওই জামাতের কারগুজারি সর্বপ্রথম হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই মাত্র 17 জনের একটা জামাত ঠিক করছেন। 17 জন লোকের একটা জামাত এটা উনি বানাইছেন। এই জামাতটা 4 মাস, 3 চিল্লা দিবেন 4 মাস। তো প্রথম যেই মসজিদে থাকবে, নিয়ম হলো প্রত্যেক মসজিদে 3 দিন করে থাকতে হয়। তো প্রথম যেই মসজিদে ওই জামাতটাকে পাঠাইলেন, ওই মসজিদটা হইল এই উপমহাদেশের সবচেয়ে বড় যিনি শাইখুল হাদিস ছিলেন, হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, সাহারানপুর মাদ্রাসায় উনি জামাতটা পাঠাইলেন। আচ্ছা, তবে এখানে একটা মজার বিষয়, ওই জামাতে বেশিরভাগ লোক ছিল উল্লাপাল্লা, এর মধ্যে বেশ কয়েকজন ছিল বিড়িখোর। তখন তো বর্তমানের মতো এরকম বেনসন, এরকম গল্লি সেগুলো ছিল না, আকিস বিড়ি, বনানি বিড়ি এগুলোও ছিল না, ওই পাতার বিড়ি ছিল, পাতাদার বিড়ি বানাইতো, কাগজ দিয়ে দেখাইতো, তামাক বইরা, তেজপাতা তামাক বইরা। তো যাক, এর মধ্যে বেশিরভাগ লোক ছিল বিড়িখোর প্রথম জামাতে। তারা আপনারা দেখবেন বিড়ি খাইলে মুখ থেকে একটা অনেক সুন্দর গান বের হয়, না সরি দুর্গন্ধ বের হয়। তো যাক, অনেক সময় যারা বিড়িখোর না, মুখ না ধুয়ে মসজিদে আসে, তাদের পাশে দাঁড়াইলেও কি একটা খারাপ একটা ঘ্রাণ পাওয়া যায়। তো সাহারানপুর মাদ্রাসা তো অনেক বড় একটা মাদ্রাসা, এখনো বড়। তো ওইখানে আমল তরবিয়ত অনেক ভালো, ছাত্ররা অনেক ভালো, আমল আখলাক অনেক ভালো, পড়াশোনার মান অনেক ভালো। তো জামাতটা ওই মাদ্রাসা মসজিদে আসলো, যেমন এটা আমাদের মাদ্রাসা, এটা আমাদের মসজিদ, তো ওই রকম ভাবে জামাত আসছে। তো এরা খুব বেউসুল করতো জামাতে যায়, একটু সুযোগ পাইলে ওই বাথরুমে যায় বা ওই আশেপাশে বিভিন্ন চিপায় যায় বিড়ি খেতে। তে কিছু জিনিস কখনো গোপন থাকে না। এক কবি বলছেন যে এশক আর মেশক কোনোদিন গোপন রাখা যায় না। তে যাক, কিছু জিনিস কখনো গোপন থাকে না, যেমন ঘ্রাণ। তো মুসল্লিরা যখন নামাজে আসতো, মাদ্রাসার ছাত্ররা যখন নামাজে আসতো, তারা একদিন বিচার দিল শাইখুল হাদিস সাহেবের কাছে, হযরত এতদিন ধরে আপনার মাদ্রাসায় পড়ি, কোনোদিন তো কোনো বিড়ির ঘ্রাণ পাই না, জামাতটা যেদিন থেকে আসছে খুব বিড়ির ঘ্রাণ পাই মসজিদে। হুজুর এটা তো বুঝি না, এগুলো আমাদের অনেক কষ্ট হয়। তখন উনি তো খুব কামেল মানুষ ছিলেন, জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় শাইখুল হাদিস ছিলেন। ওনার প্রায় শুনছি যে প্রায় লক্ষাধিক কিতাব উনি মুতালা করছেন, লক্ষাধিক কিতাব। তখন উনি তদন্ত করলেন যে আসলে এটা কি। তখন উনি একটু তদন্ত করে দেখলেন যে ওই বিড়িখোর আর কেউ না, জামাতের সাথে, জামাতের কয়েকজন সাথে সুযোগ পাইলে এই বিভিন্ন জায়গায় বিড়ির অংশ পাইলেন এইগুলা। তখন উনি মনে মনে কষ্ট পাইলেন, যারে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার কাছে এটা কেমন একটা জামাত পাঠাইলেন, বিড়িখোর, হ্যাঁ এটা শেষ না। আবার ওই জামাতে কিছু লোক এমন ছিল, পাঞ্জাবি তো নাই, শার্ট গায়ে দিত সবসময়, তাও আবার শার্টের বুতাম খুলে রাখতো। খুব যারা বখাটে পোলা পায়,
যে দেখবেন যে এরা অনেক সময় কি রাস্তা দিয়ে হাঁটে, আবার শার্টের কিছু দু একটা এরকম বোতাম খুলে হাঁটে। এটা খুব একটা ভালো সিফত না, খারাপ সিফত। তো ওই রকম কিছু ছিল। আবার কিছু লোক তৎকালীন যুগে লুডুর খুব প্রচলন ছিল, লুডু খেলা। তো কিছু লোক দেখা গেছে কি মসজিদের বাইরে যায় লুডু খেলতো ওই জামাতের সাথে, 3 জন 4 জন গুল হয়ে কি এরকম ওই যে পাঞ্জা বলতো, লুডু ছক্কা পাঁচ লুডু খেলতো। সবগুলা দেখলেন সাইকুল্লাহ সাহেব, দেখার পরে ওনার দিলে অনেক আঘাত লাগছে। সাথে সাথে কাগজ বের করে চিঠি লিখলেন। তো ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে ছিলেন ওনার আপন চাচা। তো চিঠিতে লিখছেন, চাচা যান, দয়া করে আমার কথায় কিছু মনে করেন না, বেয়াদবি নিয়েন না। আপনি যে জামাতটা আমার কাছে পাঠাইছেন এটা খুব বেউসুল। চাচা মেহরবানি করে আর সামনে কোনোদিন এরকম বেউসুল জামাত আমার কাছে পাঠায়েন না, এটা আপনার কাছে আমার অনুরোধ। কারণ আমাদের মাদ্রাসা অনেক আমল তরবিয়ত সুন্দর। তো চিঠিটা মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি হাতে পাইলেন। চিঠিটা যখন পড়লেন, উনি চিঠির কোনো জবাব দিলেন না, জবাব দিলেন না। তো জামাতটা 3 দিন থেকে চলে গেছে, ওই যে বেউসুল জামাতটা, উল্লা পাল্লা মানুষ। এর ঠিক কয়েক মাস পরে, 4 মাস পরে, ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি আরেকটা জামাত পাঠাইছেন এই একই মাদ্রাসায়, সাহারানপুর মাদ্রাসায়, জাকারিয়া সাহেবের মাদ্রাসায়। তো এই জামাতটা যখন আসছে, তো আগেই জাকারিয়া সাহেব রহমতুল্লাহ খেয়াল করলেন, উনি নিয়ত করছেন মনে মনে, এইবার এই জামাতে যদি কোনো বেউসুল লোক থাকে আমরা খুব তাকে ধমক দিব, যাতে আমাদের পরিবেশ নষ্ট না হয়। কিন্তু এই জামাতটা যখন আসছে, সবাই দেখলেন কি এই জামাতে সবার জুব্বা, তাও আবার সাদা জুব্বা, এবং সবার মাথায় পাগড়ি, সবার পকেটে মেসওয়াক। তো ওনারা মনে মনে ভাবলেন আলহামদুলিল্লাহ, এই জামাটা মনে হয় কোনো বেউসুল করবে না। ওই জামাটা 3 দিন রইলেন, সামান্য কোনো বেউসুল করে নাই। একদম তকবীরের সাথে নামাজ, তাহাজ্জুদ, কান্নাকাটি, একদম নরম কথা, বাইরেও যায় না, মনে হয় ফেরেশতা। এত ভালো, ছাত্ররা অনেক খুশি, বলতেছে যে হযরত জাকারিয়া সাহেব বলতেছে, হযরত এত সুন্দর জামাত তো আমরা কখনো দেখি না। হযরত এরা কি দেওবন্দের ছাত্র নাকি এরা কি কোনো বুজুর্গ, এরা কারা? তখন খোঁজ নিয়ে জানতে পারলেন কি এরা আলেম না, এরা সাধারণ মানুষ। আশ্চর্য, আরে সাধারণ মানুষ ফেরেশতার মতো কেমনে হয়? তো জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি 3 দিন জামাতটা থাকার পরে অনেক খুশি হলেন। তখন উনি আরেকটা চিঠি লিখছেন, বলে চাচা যান, হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি আপনি আগের বার 4 মাস আগে যে জামাতটা পাঠাইছিলেন ওই জামাতটা অনেক খারাপ ছিল, বিড়ি খাইতো, লুডু খেলতো, উল্টা পাল্টা করতো। তো এই জন্য আমি বলছিলাম কি জামাত আর পাঠায়েন না। কিন্তু 4 মাস পরে আজকে আমাদের কাছে যে জামাতটা পাঠাইলেন না, এই জামাতটা অনেক ভালো, অনেক ভালো লাগছে। এদের দেখলে সাহাবীর কথা মনে হয়। হযরত দরখাস্ত এরকম জামাত আপনি আমাদের মাদ্রাসায় বেশি বেশি পাঠান। তো প্রথম চিঠির তো কোনো জবাব জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি দেয় নাই। তো দ্বিতীয় চিঠির জবাব দিছেন, তো লেখছে, শোনো আমার ভাতিজা জাকারিয়া, শোনো, 4 মাস আগে আমি যে জামাতটা তোমার কাছে পাঠাইছিলাম, যারা লুডো খেলতো, সিগারেট বিড়ি খাইতো, উল্টা পাল্টা করতো, তো এটা ছিল 4 মাসের জামাত। এর প্রথম 3 দিন দিয়েছিলাম তোমার মসজিদে। তো এখন যে জামাতটা দেখতেছ ওইটা ওই লোকদেরই জামাত, আর এই 3 দিন হচ্ছে তাদের 4 মাসের শেষ দিন। এই 3 দিন কি 4 মাসের শেষ দিন। এরা তো ওই সমস্ত লোক তো যারা কিনা 4 মাস আগে বিড়ি খাইতো, লুডো খেলতো, শার্ট পরতো, উল্টা পাল্টা চলতো, এরা যখন টানা 4 মাস আল্লাহ রাস্তায় সফর করছে, এই দেখো 4 মাসের মধ্যে তাবলীগ এদেরকে কি পরিবর্তন এনে দিচ্ছে। আজকে এই কারগুজারিটা শোনাইছে, বলে তাবলীগ হচ্ছে ঘুণের মতো। ঘুণ একটা পোকা আছে, ঘুণ পোকা, চেয়ার খায়, খাট খায়, কাঠ খায়। তো এটা আস্তে করে খায়, কেউ টের পায় না। কোন দিক দেখায় ফেললো, একদিন পরে দেখে একটু ছিদ্র, আরেকদিন পরে দেখে আরেকটু ছিদ্র। তো দাওয়াত তাবলীগের মেহনত করোরা বলে এটা ঘুণের মতো। এটা যদি কেউ লাগা থাকে, সময় দিতে থাকে, কোন সময় যে সে পরিবর্তন হয়ে যায় সেটারও পায় না। এই জন্য
দেখেন মাদ্রাসায় কত পার্সেন্ট লোক আসে মুসলমানদের? 5% না, 5% মাদ্রাসায় আসে, বাকি 95% তো খালি এরা কি করে বলে এদেরকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায় বলে ওই যে ফিকির, হ্যাঁ ওই ফিকিরের নাম হচ্ছে তবলিগ। আরেকটা কাঠগুজারি শুনাইছে যে বাংলাদেশের তবলিগের একজন আমির কাকরাইলের মুরব্বী, উনি 30 বছর আগে, আজ থেকে 30 বছর আগে উনি মালয়েশিয়া সফরে গেছে, মালয়েশিয়া। তো একদিন ওনারা গাছতে বেরোইছে, এখন যেমন গাছতে বেরোইছে, তা গাছ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়ছে, আমাদের মাথার উপরে ফ্যান আছে। তো আজকে প্রশ্ন করছেন ফ্যান কেন বানায়? একটা কারণে, মানুষকে ঠান্ডা দেওয়ার জন্য। এখন ফ্যান যদি মানুষকে ঠান্ডা দিতে চায় তার কি করতে হবে? একটা কাজ করতে হবে, এগুলো ঘুরতে হবে। যদি ফ্যান ঘুরে সবার উপকার হবে, আর ফ্যান যদি না ঘুরে কারো উপকার হবে না। ঠিক তো আমরা যে জামাতটা পাঠাই গাছতে, এদের উদ্দেশ্য হলো তোমরা ঘুরো। তোমরা যদি খালি ঘুরো, ফ্যানের বাতাস যেমন মানুষের উপকার হয়, তোমরা যদি ঘুরতে থাকো, আল্লাহ তাআলা পুরা দুনিয়াতে হেদায়েতের বাতাসকে চালু করে দিবে। এটা গাছের হিকমত। নবীরাও গাছ করছে, সাহাবারা গাছ করছে। তো কি ফ্যান ঘুরলে যেমন আমাদের আরাম লাগে, উপকার হয়, তো জামাত যদি ঘুরে, উম্মতের জন্য ঘুরে, নিজের সময় কুরবানি করে ঘুরে, উম্মতের উপকার হয়। তো যেটা বলতেছিলাম, তো তারা গাছতে গেলেন। তো গাছতে যাওয়ার পরে দেখেন একজন মুচি, আর যিনি এরকম জুতা সেলাই করেন, একজন মুচি বসে আছে। তো মুচির মুখে একটু দাড়ি। তো ওনারা চিন্তা করলেন, আচ্ছা আগে জিজ্ঞেস করি উনি মুসলমান কিনা, মুসলমান হলে তাকে নামাজে দাওয়াত দিব। তো সালাম দিলেন, জিজ্ঞেস করলেন যে ভাই আপনি কি মুসলমান? বলে আমি মুসলমান। বলে যে তাহলে আপনি একটু নামাজটা পড়েন? বলে আমি নামাজ পড়ি না, দেখেন আমি গরিব মানুষ, এই কিছু মুচি জুতা সেলাই করি, আমার নামাজে যাওয়ার সময় নেই, পরিবার চালাই। তাকে তখন অনেকক্ষণ বুঝালেন, ভাই আপনি আপনি 3টা দিন আল্লাহ সময় লাগান, আমার অনেক উপকার হবে, আল্লাহ আপনার অনেক বরকত দিবে। অনেকক্ষণ বুঝায়া জামাতটা চলে গেছে। তো কথাগুলা মুচির অন্তরে লাগছে। ওই মুচি চিন্তা করলো, আরে আমি এলাম একটা দুর্বল লোক, সমাজের সবচেয়ে নিকৃষ্ট পেশা মানুষ বলে মুচি, যারা জুতা সেলাই করে, এদেরকে না কেউ একটা সালামও দিতে চায় না। একজন হুজুরকে সালাম দেওয়া অনেক সহজ, বুজুর্গকে সালাম দেওয়া অনেক সহজ, উস্তাদকে সালাম দেওয়া অনেক সহজ, কিন্তু একটা রিক্সাওয়ালাকে সালাম দেওয়া অনেক কঠিন। বাংলাদেশের একজন বড় আলেম উনি এই কথা বলছেন, কারো যদি কোনো রিক্সাওয়ালাকে সালাম দিতে লজ্জা লাগে, তো সে যেন তার অন্তরে চিকিৎসা করে। তার অন্তরে কিছু অহংকার থাকতেও পারে। কারো যদি রিক্সাওয়ালাকে সালাম দিতে বোধ হয়, তো সে যেন অতি সত্তর অন্তরের অপারেশন করে। যেন কি হাট কাটতে হবে? না না, হাট তো কাটতে হবে না, বাকি আমার ওই সংকোচটা কাটতে হবে, ওই অহংকারটা কাটতে হবে। তো যাক, আমি এটা প্রমাণ দেখছি যে আমি কথা যখন শুনছি, তারপরের দিনই চিন্তা করলাম যে যদি আল্লাহ আবার রিক্সায় উঠি, রিক্সার যখন ভাড়া দিব, তখন ভাড়াটা দেওয়ার যখন চলে যাবো সালাম দিয়ে যাবো। তো পরের দিন রিক্সায় উঠলাম একটা, তো ভাড়া দিয়ে যখন লজ্জা লাগতেছিল, এরপরও চিন্তা করছি না, শরমের কি আছে, সালাম তো দোয়া সুন্নত, এত শরম পাইলে হবে না, অতি শরম খারাপ, কম শরমও খারাপ। তো যাক, তাড়াতাড়ি নেন আসসালাম আলাইকুম বলে তাড়াতাড়ি চিনে দিছি। তো যেই মাত্র আমি সালামটা দিলাম, আমার কাছে এত আরাম লাগছে, এত মজা লাগছে দিলে, আর কাউকে সালাম দেওয়া এত মজা পাওয়া যায়নি। একটা স্বাদ আছে, এটা আমি তখন বুঝছি যে সালামের মজা কি। যখন আমি রিক্সাওয়ালারে সালামটা দিলাম, তখন দেখলাম যে অন্তরটা, একটা বরফ অন্তরে লাগাই দিলে যেমন ঠান্ডা লাগবে, এরকম একটা ঠান্ডা লাগতেছে। এটাকে বলে প্রশান্তি, এটাকে বলে সাকিনা। তো যেটা বলতেছিলাম, মুচি মনে মনে চিন্তা করতেছে, আমি তো এলাকার অনেক নিচু স্তরের লোক, আমার চেয়ে নিচু আর কেউ নাই, সে আমার কাছে আর এত সুন্দর কথা বললো, আমারে দাওয়াত দিল না, আমি 3টা দিনের জন্য যাব। আচ্ছা, তো সে যা করার করতে। এই ঘটনা ঠিক 27 বছর পরে আবার বলতেছি, ওই যে ঘটনা ঘটলো, বাংলাদেশের একজন কাকরাইলি মুরব্বী মালয়েশিয়ায় গেছেন, একদিন গাস্ত করছেন, মুচিরে 3 দিনের তশকিল করছেন, ওই ঘটনা ঠিক 27 বছর পরে একদিন টঙ্গীতে ইজতেমা হয়েছে।
বিশ্ব ইজতেমা। তো যখন বিশ্ব ইজতেমা হয়, আলহামদুলিল্লাহ বিশ্বের প্রায় 90-95টা দেশ থেকে মুসলিমরা বাংলাদেশে আসে। আর প্রত্যেকটা দেশের, সব একসাথে না, প্রত্যেকটা দেশের জন্য আলাদা জায়গা দেওয়া থাকে টঙ্গীর মাঠে। তবে যারা সাধারণ মানুষ যায় ওনাদেরকে ওই বিদেশি হাতে ঢুকতে দেওয়া হয় না। কারণ কি, অনেক কারণ আছে। এর মধ্যে এক নম্বর একমত হইলে আমাদের বাংলাদেশিরা অনেক কখনো চুরি চামারিতে অনেক এক্সপার্ট। বিদেশিরা তো সরল বিশ্বাসে আসে, আমরা যেন তাদের জিনিস নিজের মনে করে নিয়ে যেতে না পারি, এই জন্য আমাদের ঢুকতে দেওয়া হয় না। হ্যাঁ, তবে যারা পুরান সাথী আছে আমাদেরকে একটা কার্ড দেওয়া হয়, ছোট্ট একটা কার্ড, ওইখানে এগুলো পাস। আমাদের কাছে ওইটা থাকলে আমরা ওইটাতে ঢুকতে পারি। তো যাক, তো আসছে বিভিন্ন দেশের জন্য আলাদা আলাদা খিমা দেওয়া। এটা অস্ট্রেলিয়া, এটা নিউজিল্যান্ড, এটা কেনিয়া, এটা উগান্ডা, এটা কানাডা, এরকম। তো হঠাৎ করে আজ ওই মুরব্বী একদিন বিদেশি খিমায় ঘুরতে গেলেন। চিন্তা করলে, আচ্ছা দেখি তো বিদেশিরা কি করতেছে। এভাবে বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরতে গেলেন। তো হঠাৎ করে আপনি যখন এক জায়গায় দাঁড়াইলেন মালয়েশিয়ার খিমার কাছে, কে জানে ওনার পিছন থেকে এইভাবে ওনার চোখ ধরছে। একটা জিনিস, মাঝে মধ্যে মানুষের এইভাবে পিছন দিয়া এরকম চোখে ধরা, এটা শূন্য। কিছু শূন্য তেমন আছে, আমরা জানিও না, পালনও করি না। এর মধ্যে একটা কি, মাঝে মধ্যে তাদের সাথে সম্পর্ক ভালো আর কি, সবার না, যার সাথে সম্পর্ক ভালো না চোখ ধরলে সমস্যা হইতে পারে। তো যাক, এরকম খাতিরের মানুষের মাঝে মধ্যে কি চোখে ধরা, এটা শূন্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কাজ করছেন একদিন বাজারের মধ্যে, এক সাহাবী পিছন দিয়ে চোখ ধরছেন। তো সাহাবী বলছে, কে কে কে। যখন পিছনে ঘুরলো তখন আশ্চর্য হয়ে গেছে যে দুই জাহানের সর্দার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ ধরছে। তখন উনি খুশিতে, মানে উনি বৈশা পড়ছেন, মানে খুশিতে, আরে আল্লাহ রাসূল আমার চোখ ধরছে। যাক, এটা সুন্নত। আরেকটা সুন্নত আছে, মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা সুন্নত, নবীর সুন্নত। এগুলো আমরা জানিও না, হয়তো আমার লোকে না আছে, এটা বুখারীতে আছে। মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা সুন্নত। কেন? কারণ লেখছে ব্যাখ্যার মধ্যে, মানুষ মাটি থেকে তৈরি। ওই পায়ের তলা যখন মাটিতে লাগে, ওই পায়ের নিচে যে পায়ের তলা আছে ওটার সাথে মাটির সঙ্গ লাগলে মানুষের মধ্যে বিনয় পয়দা হয়। মাঝে মধ্যে খালি পায়ে হাঁটলে বিনয় পয়দা হয়, এটা একটা। আর হযরত মাওলানা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, মানুষের একটা অসুখ হইতে পারে, এটা অনেকেরই হইতে পারে, শতকরা 60%, 70%। এটা খারাপ না, যে অনেক সময় কিচ্ছু ভাল লাগে না। এমন হইতে পারে যে দেখো আমার কিচ্ছু ভাল লাগতেছে না, কেমন জানি একা একা লাগতেছে, কোনো কিছুতে মন বসতেছে না, খালি উদাস লাগতেছে। থানভী রহমতুল্লাহ আলাইহি, উনি তো পুরো উম্মতের চিকিৎসক ছিলেন, হাকিম ছিলেন। আল্লাহ ওনাকে অনেক যোগ্যতা দিতেন। ওনার উপর এলহাম হইতো। নবীদের উপর তো ওহী আসে, আর আমাদের বুজুর্গদের উপর এলহাম আসে। তো উনি এলহামের মাধ্যমে একটা কথা জানতে পারছেন, সেটা হচ্ছে যে বলে কারো যদি এই সমস্যাটা হয় মাঝে মধ্যে, যে কিচ্ছু ভালো লাগতেছে না, কিচ্ছু করতে মন চাচ্ছে না, মনটা খারাপ, তো সে যেন খুব ঘুরে ঘুম থেকে উঠা যেই সবুজ ঘাসের উপরে শিশির পড়ে, আকাশ থেকে কুয়াশা পড়ে, শিশির পড়ে, সবুজ ঘাসটা তখন ভিজা ভিজা থাকে, ওই সবুজ ঘাসে যদি সে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে, আল্লাহর নাম নিয়া জিকির করতে করতে কিছুক্ষণ হাঁটবে খালি পায়ে, তো ইনশাআল্লাহ এই সমস্যাটা তাৎক্ষণিক সমাধান হয়ে যাবে। উনি লিখছেন যে সবুজ ঘাস, ভোরবেলা একটু ভিজা ভিজা ঘাস, তো এরকম এটা ফায়দা হয়। আমি এই মাদ্রাসার একজন হুজুর, যাকে ইসলামপুর হুজুর বলেন, আমি ওনারা এই কথাটা একদিন বলছি, উনি আমার কাছে জানতে চাইছিলেন যে ডাক্তারি কোনো চিকিৎসা আছে কিনা এরকম সমস্যার। তো আমি বলছি তো আলহামদুলিল্লাহ। তো উনি বেশ কয়েকদিন এভাবে হাসতেন, তো আলহামদুলিল্লাহ অনেক উপকার পাইছেন, আমাকে বলছে। তো যাক, যেটা বলতেছিলাম, কোন জায়গায় জানিয়েছিলাম, তখন উনি চমকায় গেলেন, কে তো ঘুরে দেখেন কি একটা লোক, তার পরনে এরকম জুব্বা, মাথার মধ্যে বিরাট পাগড়ি, মুখে দাড়ি। চিনলেন না? বলে, ভাই আপনি কে? আপনাকে তো চিনলাম না। তো বলতেছি, দেখেন ওই 27 বছর আগে আপনারা আমাদেরকে গাছতে যায় একজন মুচিকে দাওয়াত দিয়েছিলেন, মনে আছে কি?
তখন উনি একটু চিন্তা করলেন, হ্যাঁ মনে পড়ছে, আমরা অনেক আগে এরকম গেছিলাম মালয়েশিয়া, একজন মুচিকে দাওয়াত দিছি, তো কেন কি হয়েছে, সে কি মারা গেছে কি কি? তো বলে শুনেন ভালো করে দেখেন তো আমার চিনেননি, আর আমি হইলাম ওই মুচি, আমি হইলাম ওই মুচি। আরে তাই নাকি, আপনি আলহামদুলিল্লাহ আপনার তো অনেক পরিবর্তন, তখন তো দাড়ি ছিল না এরকম। বলে আচ্ছা আপনার ঘটনা বলেন, কেমনে পরিবর্তন হইলো? ওই মুচি বলতেছে আপনার কথা শুনে আপনারা আমার এত সম্মান দিলেন, আমি এত ছোট্ট পেশার মানুষ, আমার অনেক ভাল লাগছে, আমি 3 দিন সময় লাগাইছি, 3 দিন লাগানোর পরে অনেক ভাল লাগছে, পরে একটা চিল্লা দিছি, একটা 40 দিন যখন আমি আল্লাহ আছে লাগাইছি আমার অনেক ভাল লাগছে, অনেক কিছু শিখছি, অনেক আনন্দ লাগছে। তারপর আমি 3 চিল্লা দিছি 120 দিন। 120 দিন যখন দিয়ে বাড়িতে আসছি তখন আমার অনেক ইচ্ছা করলো আমি আলেম হব, আমি আলেম হব। তখন আমি মাদ্রাসায় ভর্তি হয়ে গেছি। তো এরপরে আমি 16 বছর মাদ্রাসায় পড়ছি, যেটা ফার্স্ট টু লাস্ট, অর্থাৎ ওই যে কি বলে নুরানি থেকে দাওরা। তো তারপর আমি তাকাসুস মানে ওই যে এফতা পড়ছি। তো এইভাবে চলতে চলতে তখন আমি বিভিন্ন এলেমের গবেষণা কাজ করতাম। তো আল্লাহ পাক বর্তমানে আমাকে মালয়েশিয়ার প্রধান মুফতি বানিয়ে দিয়েছেন। মালয়েশিয়ার গ্র্যান্ড মুফতি একজন মুচি, নেটে সার্চ দিলে পাওয়া যায় না। মালয়েশিয়ার প্রধান মুফতি ছিলেন একজন মুচি। শুধু তাই না, বলে উনি তো আশ্চর্য হলেন, বলে ভাই তাই নাকি? বলে হুজুর শুনেন শুনেন শুনেন, কারগুজের এখনো শেষ হয় নাই। তো আমাকে আল্লাহ মালয়েশিয়ার যে প্রধান মুফতি বানাইছেন তা না, আল্লাহ আমাকে মালয়েশিয়ার একটা সুপার মার্কেটের মালিকও বানিয়ে দিছে। সুপার মার্কেটের মালিক, তাও আবার মালয়েশিয়াতে, একজন মুচি। তো যেটা বলতেছিলাম, আলহামদুলিল্লাহ দাওয়াতুত তাবলীগ এমন একটা মেহনত যেটা হাজারো না, লাখো না, কোটি মানুষের অন্তরকে এরকম কি বদলাই দিচ্ছে। এই জন্য ভাই আমরা অনেক দামি নবীর উম্মত, আমরা অনেক সময় কল্পনাও করতে পারবো না আমরা কত দামি। যেমন বলি, 3 জন নবীর কাছে আল্লাহ সুসংবাদ পাঠাইছেন আমাদের জন্য। 3 জন নবীর কাছে, 1 নম্বর আদম আলাইহিস সালামের কাছে, 2 নম্বর দাউদ আলাইহিস সালামের কাছে, 3 নম্বর মুসা আলাইহিস সালামের কাছে। তো আদম আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী পাঠাইছেন, এটাকে বলে সহিফা। তো আল্লাহ বলছেন, হে আদম শুনো, তুমি একটা ভুল করছিলা, যে একটা গাছের কাছে যাইতে নিষেধ করছিলাম, তুমি কাছে গেছো, ফল খাইতে নিষেধ করছিলাম। তো তুমি একটা ভুল করার কারণে আমি তোমাকে, তোমার পরনে যত কাপড় ছিল সব কাপড় আমি কি খুলে ফেলি, একটা ভুলের কারণে। আদম শোনো, আখিরি জমানা এমন এক উম্মত আসবে যারা একটা ভুল না, হাজার হাজার ভুল করলেও আমি তাদেরকে লজ্জা দেয়া গায়ের কাপড় খুলে ফেলবো না। মনে হয় কথাটা বুঝেন নাই। আল্লাহ কি বলছেন, হ্যাঁ আদম শুনেন, আপনি একটা ভুল করছিলেন, একটা ভুলের কারণে আমি আপনাকে আপনার শরীর থেকে সমস্ত পোশাক খুলে ফেলছিলাম। আখিরি জমানায় এমন এক নবী আসবে, ওই নবীর খাতিরে ওই উম্মতরা হাজার হাজার গুনাহ করলেও, হাজার হাজার ভুল করলেও আমি তাদেরকে উল্লঙ্ঘ করে ফেলবো না, তাদেরকে আমি সুযোগ দিব মৃত্যু পর্যন্ত। তারপর হে আদম শুনেন, আপনি একটা ভুল করছেন, একটা ভুলের কারণে আমি আপনাকে আপনার বাসস্থান থেকে তাড়াই দিছি, জান্নাত থেকে তাড়াই দিছি। কিন্তু আখিরি জমানায় এমন এক নবী আসবে, যেই নবী যারা উম্মত হবে সৌভাগ্যবান, তো তারা হাজার হাজার গুনাহ করলেও, হাজার হাজার ভুল করলেও আমি তাদেরকে বাড়ি থেকে বের করে দিব না। আজকে আমরা ঘরে গুনাহ করি, কিন্তু আল্লাহ আমাদের ঘর থেকে বের করে দেন না। আমরা ঘরের দরজা লাগায়া, জানালা লাগায়া খারাপ কাজ করি, তো ওই আল্লাহ তাআলা ওই দরজার নিচ দিয়ে আমাদের জন্য অক্সিজেন পাঠিয়ে দেন, আমরা যাতে বেঁচে থাকি। এটা আল্লাহর দয়া। তো এই উম্মত এত দয়া। এই জন্য আদম আলাইহিস সালামের কথা। দ্বিতীয়, হযরত দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী পাঠালেন, হে দাউদ শুনেন, আখিরি জমানায় এমন এক নবী আসবেন, যেই নবী ভুল করার আগেই আমি তার সব ভুল মাফ করে দিব। আখিরি জমানায় এমন এক নবী আসবেন, যেই নবী কিনা উনি ভুল করার আগেই আমি আল্লাহ তার সমস্ত ভুলকে মাফ করে দিব। আমাদের নবীর শান। তারপর হযরত মুসা আলাইহিস সালাম, ওনার উপর আল্লাহ ওহী পাঠালেন। কথাগুলো ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লিখছেন ওনার কিতাবে। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাব, ওই কিতাবে বলছেন, হে মুসা শুনেন,
আমনের উম্মত একবার ভুল করছিল, ভুলটা ছিল বাসুরকে পূজা করছিল, কোরআনে আছে এই ঘটনা। তারা ভুলে আল্লাহর ইবাদত বাদ দিয়ে কিছু কি বাসুরের পূজা করছে। তো এই কারণে আল্লাহ হুকুম দিচ্ছেন কি এটা তৌবা করতে হবে। তৌবা খালি মুখ দিয়ে বললে হবে না, আপনি অনেক উম্মতকে হত্যা করেন। তো প্রায় হাজার হাজার উম্মতকে উনি হত্যা করছেন, এই হত্যাটা হইল তৌবা। তো আল্লাহ পাক ওহী পাঠালেন, হে মুসা শুনেন, আমনের উম্মত গুনাহ করছে, এর তওবা হইল তাকে দুনিয়া থেকে আমি একদম বিদায় করে দিছি, তাকে হত্যা করা হয়েছে, এটা তওবা। শুনেন, আখিরি জমানায় এমন এক নবী আসবেন যেই নবীর উম্মতেরা গুনাহ করার পরে গুনাহ যে মাফ চাইব, বলে মাফ চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ মাফ করে দেব কোনো কিছু। হে মুসা শুনেন, আগের জমানায় কুরবানি ছিল, আগের জমানায় নিয়ম ছিল কেউ যদি কুরবানি করতো আল্লাহর নামে, ওই কুরবানির পশুর গোশত কেউ খাইতে পারতো না। এই কুরবানিটা আকাশ থেকে একটা আগুন এসে এটাকে জ্বালাই দিত। কিন্তু হে মুসা শুনেন, এমন এক উম্মত আসবে যে উম্মতের জন্য আমি আল্লাহ কুরবানির গোশত খাওয়া সুযোগ করে দেব। এটা সুযোগটা আর কেউ পায় নাই, কিন্তু আমরা পাইছি। অনেকে তো সারা বছর খায় কুরবানির গোশত ফ্রিজে রেখে রেখা, অথচ অন্য উম্মতরা এক টুকরা গোশত সুযোগ পায় নাই। আজকে যদি এই নিয়মটা থাকতো যে কুরবানি করলে গোশত আকাশ থেকে আগুন এসে জ্বালাই দিবে, খাইতে পারবে না, তখন বোঝা যাইতো কয়জন কুরবানি করে আর কয়জন দামি গরু কিনে। হ্যাঁ, তখন বোঝা যাইতো। আজকে তো অনেকে গোশত খাওয়ার লেগা মানুষের দেহানোর লেগা 1 লাখ 2 লাখ 3 লাখ। হ্যাঁ, কিন্তু তখন বোঝা যাইতো 1 লাখ ওলা কারা, কখন যদি আল্লাহ ওই সিস্টেমটা রাখতেন। এই জন্য ভাই আমরা কত দামি নবীর উম্মত, হ্যাঁ, এটা একটু এরকম বোঝার চেষ্টা করা। তো যাক, সর্বশেষ একটা কথা বলে শেষ করতেছি। একজন বুজুর্গ ছিলেন হযরতে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ। অনেক সুন্দর একটা ঘটনা আমি পড়ছি। একবার ওই জমানে একজন জালেম বাদশা ছিলেন, বাদশা অনেক জালেম, অনেক অত্যাচার করতো। তো হযরতে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই ওই বাদশা বলছে কি, এই সমস্ত রাজ্যে ঘোষণা করে দাও আমার কাছে বায়াত হওয়া ওয়াজিব, আমার হাতে বায়াত হওয়া পুরা দেশবাসীর জন্য ওয়াজিব, ঘোষণা করে দাও। তো অনেকে ভয়ে ওনার কাছে বায়াত হয়েছে, আর কিছু আলেমরা এটা প্রতিবাদ করেন নাই, হিকমতের কারণে বা যে কোনো কারণে হোক। কিন্তু হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি এটা প্রতিবাদ করছেন, বলে না, আপনি হইলেন জালেমের ঘরের জালেম, আপনার কাছে বায়াত হওয়া আমি তো ওয়াজিব মনে করি, আপনার কাছে বায়াত হওয়া হারাম। ফতোয়া দিচ্ছে, এই ফতোয়া বাদশার কানে গেছে। তো যারা ভালো মন্দ কিছু বলে নাই, চুপ করে বসছিল, তাদেরকে জালেম বাদশা চিন্তা করলেন এরা আমার কোনো ক্ষতি করবে না, কিন্তু ওই লোকটারে আমি শাস্তি দিব। ওই বাদশা তখন কসম কাটলেন, আল্লাহর কসম, জালেমে কইতেছে, সুফিয়ানকে হত্যা করা না পর্যন্ত আমি কিচ্ছু খাবো না, পানিও খাইতাম না, এই খাবারও খাইতাম না। আর আগের বাচ্চারা বর্তমানের মতো ছিল না, কথায় কথায় মিথ্যা বলতো না, তারা যেটা বলতো এটা করতো, জালেম হইল করতো। তো হযরতে এরকম সুফিয়ান রহমতুল্লাহ আলাইহির একজন অনেক বড় ভক্ত ছিল, উনি দৌড় দিয়ে এসে বলতেছে, হুজুর হুজুর সর্বনাশ হয়ে গেছে। আরে আপনি কি করলেন এটা? বলে কি করছি? আপনি কেন ওই জালেমের বিরুদ্ধে ফতোয়া দিছেন? বলে কি হয়েছে? আমি সবসময় হক কথা বলবো, আমার কিছু আসে যায় না। বলে আরে আপনি যে হক কথা কই, ওই বাদশা বড় ওয়াদা করছে, আপনি সর্বনাশ। কি ওয়াদা করছে? বলে আমনেরে নাকি না মারা পর্যন্ত রেফানিও খাইতো না, খাবারও খাইতো না। জালেম বাদশা, আর উনি অনেক শক্তিশালী বাদশা ছিলেন। তো সুফিয়ান রহমতুল্লাহ তখন থাকতেন হচ্ছে কাবা ঘরের সামনে। আগে বুজুর্গরা অনেকে কাবা ঘরের সামনে থাকতেন, এখন অনুমতি না, আগে ছিল। উনি কাবা ঘরের সামনে হাদিস করাইতেন। হাদিসের কিতাবে আছে না সুফিয়ান শরীর নাম, অনেক বড় একজন সুফিয়ান শরীর। আচ্ছা, তো উনি হাদিস করাইতেন। তখন উনি একটা কাজ করলেন, সাথে সাথে যখন শুনলেন আর বাচ্চা রওনা দিয়ে দিচ্ছে ওনাকে হত্যা করার জন্য। বাইতুল্লাহর ভিতরে তো হত্যা করা নিষেধ না, কাউকে মশা কোনো প্রাণীকে হত্যা করা তো নিষেধ। হ্যাঁ, তো বাচ্চা কসম কাটছে, আবার আমি তাকে হত্যা তো করবোই, আবার কাবা ঘরের সামনে হত্যা করবো, আর তার লাশটাকে কাবা ঘরের সামনে ঝুলাই রাখবো, মানুষের যেন শিক্ষা হয়, আমার বিরুদ্ধে যেন কেউ না দাঁড়ায়। তো
সুফিয়ান সৌরি রহমতুল্লাহ যখন এই খবরটা শুনলেন, ওই যে আসতেছে, হুজুর কি করবেন, দৌড় দেন। না, আমি দৌড় দিতাম না, দাঁড়াও। ওনার সামনে ছাত্ররা বসা, তখন উনি উঠলেন, কাবার গিলাফটা ধরলেন, যেখানে দোয়া কবুল হয় একটা জায়গা আছে। বললেন কি, আল্লাহ আল্লাহ, আপনার সাথে আমার সম্পর্ক অনেক দিনের। আল্লাহ, আমি না ছোটবেলা থেকে আপনার ইবাদত করি, আপনার সাথে না আমার ছোটবেলা থেকে একটা সম্পর্ক, আমি না সবসময় আপনার কাজ করি। আল্লাহ, যদি ওই জালেম ওই মক্কার এরিয়ার ভিতরে প্রকাশ করে, আল্লাহ আপনার সাথে আমি আর সম্পর্ক রাখতাম। কথাটা কি বলছে বুঝছো কিছু? আল্লাহ, আপনার সাথে আমার অনেক পুরান সম্পর্ক, আমি আপনার সব সময়, আল্লাহ আমি তো পুরা জীবন আপনার জন্য দিয়ে দিছি। আল্লাহ, ওই জালেমের কথা শুনে আমার অনেক দিলটা খারাপ লাগে। আল্লাহ, সে যদি এই এরিয়াতে আসে, আল্লাহ আমি আপনার সাথে ওই রকম খাতির আমি আর রাখতাম না, আমি আপনার সাথে খাতির কমাই দেব। আমি এখন আবার হাদিস পড়াইতেছে, তো সবাই কাঁপতেছে ভয়, আরে আমাদের উস্তাদ রে মাইরে ফেলবে, উনিকে হাদিস পড়ায়। এই যে আসতেছে, ওই যে ঘোরা দেখা যাচ্ছে, ঘুরাঘুরি হইতেছে। যেই মাত্র ওই জালেম বাদশার ঘোড়া বাইতুল্লাহর কাছে আসছে, সাথে সাথে এরিয়া পাস করার আগেই যেই ঘোড়ার মধ্যে ওই জালেম বসা ছিল, ওই ঘোড়াটা হঠাৎ করে তারে এরকম আসার দা ফালাইছে এবং পাড়া দিয়ে মারা ফেলছে। সেই ঘটনা তাবিল ঘটনা। তো যেটা বলতেছিলাম, উদ্দেশ্য কি, আমাদের সবার সুযোগ আছে, সুযোগটা এখনো আছে, আখিরি নিঃশ্বাস পর্যন্ত থাকবে। আল্লাহ সেটা আমরা চাইলে ওই রকম একটা সম্ভব করতে পারি। এই জন্য আল্লাহর দিল থেকে মহব্বত। আপনারা এতক্ষণ বসে আছেন, তো আমি মনে করি মহব্বত ছাড়া সম্ভব হইতো না। তবে যদি আল্লাহর কাছে মহব্বত আমরা আরো বাড়াইতে পারি, আল্লাহর সাথে আমার সম্পর্কটা ওই রকম হয়ে যাবে। এই জন্য শেষ কথা, আল্লাহ যেন আমাদের সবাইকে ওই রকম ভাবে অন্তর থেকে, অন্তরের গভীর থেকে আল্লাহ তাআলাকে ভালোবাসার তৌফিক দান করে। আমিন। ছোট্ট একটা আমল বলে দেই, সবাই মেহরবানি করে, এলে অনেক কঠিন জিনিস, অনেক খামখেয়ালি না। হ্যাঁ, যারা দাওরা উঠছে বা বড় জামাত উঠছে, আপনারা একদিন করেন আল্লাহর মেহরবানি, কিচ্ছু না এখানে আমার কারো কিছু না, আল্লাহর মেহরবানি। বাকি আরো বড় হইতে হবে। তো সেই জন্য আমাকে একটা সময় আছে, এই সময়টা আসর থেকে মাগরিবের শেষ সময়, মাগরিবের আজানের 10 মিনিট আগে মেহরবানি করে সব সময় যেখানেই থাকেন, এখানে হোক বাইরে হোক, এই শেষ সময়টা মেহরবানি করে আল্লাহর জিকির অথবা দোয়ার মধ্যে মশগুল থাকা। কারণ এই সময় কি হয় বলে, আকাশের দরজাটা খুলে যায়, যে যা বলে মন থেকে আল্লাহ কবুল করেন। এই জন্য যারা আলেম হইতে চান, আল্লাহর সাথে সম্পর্ক করতে চান, মেহরবানি করে আমার এটা দরখাস্ত, আপনারা সব সময় এই মাগরিবের শেষ মুহূর্তে, মানে আসরের শেষ মুহূর্তে সূর্য ডুবতেছে, ওই মুহূর্তে খুব আল্লাহর কাছে দোয়া কান্নাকে ঠিক করা যদি করতে পারেন, আল্লাহ যদি কবুল করে, পড়া সহজ হবে, আমল সহজ হবে, আল্লাহ তাআলা সব কিছু সহজ করে দিবেন। এই যে এই সময়টা, এখন থেকে হয়তো আর 7-8 মিনিট পরে আজান দিবে, এই সময়টা 10 মিনিট সময়টা আমরা খুব জিকির দোয়া কান্নাকারি যদি করতে পারি, আল্লাহ আমাদেরকে অনেক বড় পুরস্কার দান করবেন। এই জন্য আমার কথায় কেউ কষ্ট পাইলে মাফ করেন, আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। মাগরিবের পরে আমরা বসবো আজকে আমল, ঠিক আছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। ওজু সন্ধ্যা থেকে আমলে বসে দোয়া করি।